দর্শক, সৌদি আরবে কারখানায় আগুনে 17 বাংলাদেশের মৃত্যুর বিষয়ে আরও আপডেট জানার চেষ্টা করব সহকর্মী সৈয়দ আহমেদের কাছ থেকে। তিনি রয়েছেন নাটোরে, সেখানকার আপডেট জানার চেষ্টা করব। কি অবস্থা, নাটোরের চিত্র কেমন দেখলেন? আপনি তো সেই বাসায় গিয়েছেন, অবশ্যই স্বজনরা কি বলছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমি কিন্তু সৌদি আরবে এখন থেকে আমি আপনাকে আপডেটটা দিচ্ছি যে সৌদি আরবের যে ঘটনাটি আসলে গতকাল থেকে যে শুরু হয়েছে। আমি এখানে কিন্তু কিছুক্ষণ আগে কথা বলেছি যিনি সৌদি আরব রিয়াদ দূতাবাসের লেবার কাউন্সিলর, তাদের ফার্স্ট পদবি মিনিস্টার হিসেবে তাদেরকে কোনো, সেখানে আমি কিন্তু তাদেরকে ক্লিয়ারলি আমরা একটা মেসেজ পেয়েছি যে যাদের লাশ বাংলাদেশে দেওয়া হবে এবং বাংলাদেশের ফ্যামিলি যখন তাদের লাশ চাবেন তাদেরকে সকলেরই কিন্তু এই লাশ দেওয়া হবে এবং এদেরকে ডিএনএ টেস্ট করার তো পরে দিচ্ছি। উনি আমাকে রেজা রাব্বি সাহেব কিছুক্ষণ আগে উনি আমাকে কনফার্ম করেছে প্রথম স্থানীয় যারা আছে বা যে একজন যে বাহির হয়ে গেছেন, যে মৃত্যুর কিছুক্ষণ আগেই কিন্তু আসলে আল্লাহ ওনাকে সরিয়ে নিয়ে গেছেন, সেই হাবিবের সাথে আমি কথা বলেছি এবং উনি আমাদেরকে বলেছেন যে আসলে মৃত্যুটা কিন্তু খুব হৃদয় বিতরক। উনি সেখানে যাওয়ার 1 মিনিট থেকে 2 মিনিট আগের এই ঘটনা। তবে রেজা রাব্বি সাহেব এটি বলেছেন যে স্থানীয়দেরকে দিয়ে লাশটি শনাক্ত করার প্রথম চেষ্টা করবেন, যদি তারা ব্যর্থ হন তাহলে তাদেরকে ডিএনএ টেস্টের জন্য সৌদি সরকারের কাছে তারা আবেদন করবেন এবং সর্বোচ্চ চেষ্টা করতেছেন। আমি কিছুক্ষণ পরপরই আমি কিন্তু আসলে কাউন্সিলর রেজা রাব্বি সাহেবের সাথে যোগাযোগ করেছি। পাশাপাশি উনি আমাকে আরেকটি জিনিস জানিয়েছে এবং আমি বাংলাদেশি যারা মৃত্যুবরণ করেছে তাদের ক্ষতিপূরণ সম্পর্কে জানতে চেয়েছিলাম, কিন্তু বাংলাদেশ সরকার, আপনি জানেন যে ওয়েজানাস বোর্ডের মাধ্যমে যারা যে প্রবাসী যে ওয়েজানাস কার্ড যাদের ছিল তাদের ওখানে যদি ওই কার্ডের মধ্যে যদি তারা 2 বছর আগে, যেমন 24 সাল 23 সালে যারা আছে তাদের এক একজনের তো সরকার আইন অনুযায়ী 3,35,000 টাকা, কিন্তু তবে এখন এটারে 5,35,000 টাকা ধার্য আছে। তবে তাদেরকে কার্ডগুলি পাওয়ার পরে তারা নিশ্চিত হতে পারবেন এই প্রবাসীরা কবে নাগাদ এসেছেন। তবে এখন পর্যন্ত তাদের কোনো পাসপোর্ট আকামা কিছুই পাচ্ছে না, যেহেতু পুরো ওখানে ছাই হয়ে গেছে। কিছুই তো ওখানে ছাই ছাড়া অন্য কিছুই পাওয়ার কোনো স্তব্ধ নাই। তবে সৌদি সরকারি ভাবে তারা পুলিশের বা যে এক্সপার্ট টিম আছে টিমের সাথে তারা চেষ্টা করছে যে পুরো আঙ্গুলদের চাপ নিয়ে তাদেরকে কিন্তু শনাক্ত করা যায় কিনা সেটার জন্য সৌদির সাথে কিন্তু নিবিড় ভাবে কাজ করছেন। রাজা রাব্বি সাহেব উনি ওখানেই আছেন, এখন আমাকে বলছেন যে উনি কিন্তু প্রশাসনের সৌদি প্রশাসনের কাছেই উনি কাজ করছেন। আরেকটি দিক হলো যে এই যে যারা এখানে নিহত হয়েছেন যে নওগাঁ এবং নাটোরের, আসলে এই সব এলাকার লোকগুলি কিন্তু বিশেষ করে এই সোফা এবং বিভিন্ন কাজগুলি কিন্তু এখানে এবং তাদের বসত ঘরটিও কিন্তু এখানেই ছিলেন, যে তারা একটি সাইডে কিন্তু ওই যে কটিন বা আমরা যদি প্লাইউড দিয়ে তাদেরকে ওখানে কিন্তু ছিলেন, সেই দিকটিও কিন্তু তারা বলেছেন রেজাল্ট বিষয়ে। পাশাপাশি এই যে উবার পরিস্থিতিতে যেটা রাষ্ট্রদূত আমাদের সাথে বলেছিলেন যে আমরা বাংলাদেশিদের সচেতন হওয়ার দরকার, একটু সচেতন না হলে কিন্তু আসলে দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। মৃত্যু তো আমাদের নিশ্চিত, মৃত্যু হবেই, তবে এমন মৃত্যু যেন না হয়, আল্লাহ যেন কাউকে না দেন। এই কথাগুলি কিন্তু রাষ্ট্রদূত যেমন তারা আবেগ আপ্লুত, দূতাবাস বলেন, কনসুলেট বলেন, প্রশাসনিক সকল কর্মকর্তারাই কিন্তু এটা নিয়ে একটি ফুল টিম তারা কাজ করছেন। এটাই ছিল আসলে আমার কাছে সর্বশেষ কথা। ধন্যবাদ আপনাকে। সৈয়দ আহমেদ যুক্ত হয়েছিলেন সৌদি আরব থেকে। নওগাঁ এবং নাটোরের চিত্র দেখার চেষ্টা করব, সেখানে স্বজনদের আহাজারির চিত্র তো দেখছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই নওগাঁয়, হারুনুর রশিদ দেখতে পাচ্ছি আপনাকে, কি অবস্থা দেখছেন? হ্যাঁ, সকাল থেকে জানাচ্ছিলাম যে আসলে পরিবারগুলোতে কি ধরনের হাহাকার চলছে। অর্থাৎ গতকালকে যেই শুরু হয়েছিল সেই কান্না আসলে এখনো থামছে না, থামবার কথাও নয়। আমরা যে বাড়ির সামনে অবস্থান করছি সেখানে সেই পরিবারের 2 সন্তানকে হারিয়েছেন তারা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং 2 সন্তান হারাবার পরে তার বাবা মা কিংবা স্বজনদের মনের অবস্থা আসলে কিরকম হতে পারে এটি সহজেই আসলে অনুমান করা যায়। তবে সবচেয়ে বড় যে বিষয়টি, এই আত্রাই থেকে আসলে যারাই গিয়েছেন, আমরা যতটুকু জানবার চেষ্টা করলাম যে তারা আসলে মোটা অঙ্কের একটা ঋণের বিনিময়ে কিন্তু গিয়েছেন, অর্থাৎ প্রত্যেকে ঋণ করেছেন এবং এই ঋণের যে চড়া সুদ, অর্থাৎ এই বাড়ির সামনে যেটা আছি
তার বড় ছেলেকে পাঠাতে গিয়ে 4 লাখ টাকা ঋণ করতে হয়েছিল এবং 2 বছরের মাথায় সেই ঋণের সুদ দিতে হয়েছে আরো 4 লাখ টাকা, অর্থাৎ মোট 8 লাখ টাকা তাদেরকে এখন পরিশোধ করতে হবে। কিন্তু এই দুইজন বুকের ধন যেহেতু চলে গেল, উপার্জনক্ষম ব্যক্তি চলে গেল, সেই জায়গা থেকে তারা আসলে এই টাকাগুলো কিভাবে পরিশোধ করবেন, এখন মা বাবা সহ যারা স্বজন আছেন তাদের কিন্তু এই একটাই চিন্তা। তারা বলেছেন যে সরকার শুধুমাত্র বক্তব্যের মধ্যেই নয় কিংবা প্রতিশ্রুতির মাধ্যমেই নয়, সত্যিকার অর্থে যদি সরকার তাদের পাশে এসে না দাঁড়ায়, এই পরিবারগুলো একদমই নিঃস্ব হয়ে যাবে। এই যতগুলো পরিবার আছে সবগুলোর চিত্র মোটামুটি আসলে একই রকম। কেউ তাদের একমাত্র সন্তানকে হারিয়েছেন, কেউ দুজনকে হারিয়েছেন, এবং যখন পাঠিয়েছেন বিদেশে তখন তাদের গরু ছাগল থেকে শুরু করে এক খণ্ড জমি, এই জমি জমাগুলো বিক্রি করে পাঠিয়েছেন। সুতরাং এখন আসলে তাদের করবার কিছুই নেই সরকারের দিকে চেয়ে থাকা ছাড়া। পাশাপাশি তারা চেয়েছেন যে এই মৃতদেহগুলো যাতে দ্রুততম সময়ের মধ্যে পরিবারের কাছে আসে, শেষ বিদায়টা তারা নিজে দিতে পারে, সামনে দাঁড়িয়ে যাতে দোয়া করতে পারে স্বজনের জন্য, বুকের ধনের জন্য, সেই কামনাটুকু তারা করেছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের যে রেগুলার যেই একটি সহায়তা আছে 20,000 টাকা, সেটি তাদেরকে আসলে দেয়া হবে, কিন্তু এর পাশাপাশি তাদের ওই পরিবারগুলোকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা পার্মানেন্টলি, সেটিও কিন্তু খতিয়ে দেখতে বলেছেন এই পরিবারগুলো। এরকমটা ছিল মোটামুটি নওগাঁ থেকে। ধন্যবাদ আপনাকে হারুনুর রশিদ। নওগাঁর আপডেট জানছিলাম। নাটোরের চিত্র জানাবেন দেবাশিস কুমার সরকার। কি অবস্থা, পরিবারগুলোর চিত্র কেমন দেখছেন? পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে কি অবস্থা সেখানে? ইশরাত, নওগাঁর হারুন ভাই যেমনটা জানাচ্ছিলেন, আসলে এখানেও একই ধরনের চিত্র, যে প্রত্যেকটি পরিবার তাদের স্বজনকে হারিয়েছেন, একমাত্র প্রায় উপার্জনক্ষম ব্যক্তি। আমরা নাটোরের 3 জন, যে নলডাঙ্গা উপজেলার খাজুরি ইউনিয়নের 3 জন মারা গেছেন, এবং তারা প্রত্যেকের বাড়িতে আমরা ঘুরেছি, দেখেছি অবস্থা, তাদের ভালো থাকবার জায়গাটুকুও নেই। একজন তার অবস্থা শুধু বাড়িটা রয়েছে, কিন্তু অন্য দুজনের থাকবার বাড়িও নেই। একজনের বাবা মা ভাই বোন সহ সবাই গার্মেন্টসে চাকরি করেন, একমাত্র সন্তানকে পাঠিয়েছিলেন আসলে তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য, কিন্তু নির্মম পরিহাস সে সন্তানকে তাদের হারাতে হয়েছে। এছাড়া আরেকটি রবিউল এবং শান্ত নামে 2 ভাই সৌদি আরবে থাকতেন। সেখানকার রবিউল যে ইসলাম হৃদয়, যে তিনি মারা গেছেন, এবং তার শান্ত যে ভাই সে এখনো আছেন, কিন্তু সে আরেকটি ফ্যাক্টরিতে কাজ করেন বিধায় সে জীবিত থাকতে পেরেছেন। একসঙ্গে 2 ভাই চাকরি করলে হয়তো তাদের অবস্থাও এই অবস্থা হতো। সেই পরিবারটির পক্ষ থেকেও জানানো হয়েছে যে তারা প্রচুর পরিমাণে ঋণ রয়েছে, 2 সন্তান এখনো পর্যন্ত তাদের যে পরিবারের যে ঋণ সেটা শোধ করতে পারেননি। এরই মধ্যে প্রশাসনের কর্মকর্তারা এখানে পরিদর্শন করেছেন 3টি পরিবারের মাঝেই, এবং উপজেলা প্রশাসন এই প্রত্যেকটি পরিবারকে 20,000 করে প্রাথমিক আর্থিক অনুদান প্রদান করেছেন। এছাড়া তারা বলেছেন যে এই পরিবারগুলো যে কোনো ধরনের সহায়তা প্রদানে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন তৎপর রয়েছেন, এবং তারা সার্বক্ষণিক নজরদারি রক্ষা করে চলেছেন। এছাড়া তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন যাতে দ্রুত গতিতে তাদের মরদেহগুলো দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়, এবং এই পরিবারগুলোর পাশে কি ভাবে সহযোগিতার হাত নিয়ে দাঁড়ানো যায় সেই বিষয়ে তারা পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এছাড়া এই সার্বিক পরিস্থিতি আমরা সারাদিন ঘুরে এটাই দেখলাম যে পরিবারগুলোর আসলে হাহাকার এবং কষ্ট ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। সৌদি আরব, নওগাঁ এবং নাটোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।